আমি এই চ্যাপ্টারের আরেকটা পার্ট তোমাদের ট্রান্সলেশন পার্টটা দেখানোর আগে উবল হাইপোথিসিসকে নিয়ে আর দুটো তিনটে কথা বলে দিচ্ছি, যাতে তোমাদের উবল হাইপোথিসিস বুঝতে আরেকটু সুবিধা হয়। অনেক জায়গাতে আমি একটা একটা করে দেখি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে যেমন নর্মাল বেস পেয়ারিং কাকে বলা হয়, উবল বেস পেয়ারিং আলাদা আর নর্মাল বেস পেয়ারিং আলাদা। উবল বেস কাকে পেয়ার করে, এ উইথ ইউ and G with C common, অর্থাৎ C with G আবার U with A. It is a very common type of normal Watson-Crick pairing, but there are another type of pairing, সেটা একটু লক্ষ্য করবে। নর্মাল আমরা এখানে লিখে রাখা আছে, এর সঙ্গে যখন ইউ গেল তখন তাকে আমরা নর্মাল ওয়াটসন-ক্রিক পেয়ারিং বলছি, আবার সির সঙ্গে জি নর্মাল ওয়াটসন-ক্রিক পেয়ারিং। কিন্তু কোনো কারণে যদি লাস্ট কোডন, মনে রাখবে ট্রিপলেট কোডনের লাস্ট কোডন যদি কোনো কারণে জি এসে যায়, কখনো জি এসে যায়, তখন দেখা যায় জি তো সির সঙ্গে করে কোডন করে, জির সঙ্গে কি কখনো ইউ করে না। কিন্তু বিকজ জানবে জি হচ্ছে একটা ডাবল রিং স্ট্রাকচার আর ইউ হলো ইউ সি এরা সিঙ্গেল রিং স্ট্রাকচার, তাহলে ডাবল রিং এর সঙ্গে একটা সিঙ্গেল রিং এর স্ট্রাকচার মিলে অনেক সময় বেস পেয়ারিং করে ফেলতে পারে। অর্থাৎ এখানে দেখো কখনো সি কখনো ইউ এই দুটোর সঙ্গেই করতে পারবে। নর্মাল ওয়াটসন-ক্রিকে বলেছেন, বা যেটাতে চারগাফ তিনি দিয়ে দিয়েছেন, চারগাফ রুলে আমরা যেটা পাই, চারগাফ রুলে কিরকম পাবো, যে সেটা সবসময় জির সঙ্গে সির একটা বেস পেয়ারিং হবে। দিস ইজ দ্য নর্মাল পেয়ারিং। আবার ইউ যদি কোথাও চলে আসে, নর্মালি ইউ এর সঙ্গে এ পেয়ারিং হয়, এটা নর্মাল ওয়াটসন-ক্রিক, বাট ইউ এর সঙ্গে এখানে জিও কখনো হয়ে যেতে পারে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ অ্যাবনর্মাল পেয়ারিং বা উবল পেয়ারিং। অ্যাবনর্মাল বলবেন না, উবল। তাহলে অ্যান্টিকোডনে যদি আমরা এগুলো থাকে, কোডন অফ এমআরএনএ এতটা হতে পারে। এবার একটা যে কিছুক্ষণ আগে তোমাদের ইনোসিন বা আইনোসিন নিয়ে বলেছিলাম, এই আইনোসিন কোডন এটা একটা গ্রুপ অফ কোডন, অর্থাৎ এই যে যেগুলো নর্মাল বেস পেয়ারিং এর বাইরে পড়ে বা নর্মালের মধ্যেও পড়ে, সেগুলোকে আমরা একসঙ্গে বলে দিই। অর্থাৎ কোথাও যদি এই ধরনের উবল বেস পেয়ারিং থাকে, তখন আমরা অনেক অ্যাডভান্স স্টাডিতে দেখবে ওই একটা গ্রুপ অফ নর্মাল ওয়াটসন-ক্রিক বেস পেয়ারিং আছে, যাদের নাম এ অ্যাডেনিন, তার সঙ্গে সি একটা বেস পেয়ার, আরেকটা ইউ, যারা এই জি এবং ইউ থাকলে হলুদ কালার করে দিচ্ছি, জি এবং ইউ থাকলে কোন যদি জি ইউ থার্ড কোডনে জি, থার্ড কোডনে ইউ থাকলে সেখানে এই তিনটে কোডনই কখনো এ কখনো সি কখনো ইউ, এর আগেই তো দেখেছি, মনে আছে একটা লাইনে অনেকগুলো বলেছিলাম, ইউ ইউ ইউ, আবার ইউ ইউ সি, আবার ইউ ইউ এ, ইউ ইউ জি। তাহলে চেঞ্জ হলো কোথায়, দেখো ইউ সি এ জি একদম লাস্ট কোডনে সবকটাই একটাই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে প্রথমের দুটো সেম, বাকি লাস্টের একটা কোডনকে তিনটে আলাদা করে না লিখে অনেকে আইটা লিখে দেয়, যেটাকে আইনোসিন কোডন বলা যেতে পারে। এইটাই হচ্ছে তথাকথিত আইনোসিন কোডন। আইনোসিন কোডন একটি আলাদা কোডন নয়, ইটস এ গ্রুপ অফ কমন কোডন, যেগুলো ভেরিয়েবল কোডন। দেখিয়ে দেওয়ার জন্য অনেকে কি আছে না আছে আমার দেখার দরকার নেই, হতে পারে এ, হতে পারে সি, হতে পারে ইউ, সবকটাকে না লিখে একটা আই দিয়ে ডিনোট করে দেওয়া হয়, একটা অ্যামাইনো অ্যাসিডকে উপরে রিপ্লেস করবার জন্য। বুঝতে পেরেছো? তাহলে এই যে ঘটনাটাকে, অর্থাৎ লাস্ট পেয়ার অফ অ্যামাইনো অ্যাসিডে কোডনে যদি কোনো চেঞ্জ আসে এবং তাতে যদি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনো চেঞ্জ না আসে না জেনারেলি, ওই লাস্ট বেস পেয়ার গুলোকে বলা হয় উবল বেস পেয়ার, and that hypothesis is called উবল hypothesis. উবল means কোনো কিছু জাম করে যাওয়া, উবল বেস যেগুলো একই রকম কনস্ট্যান্ট থাকে না, প্রথমের দুটো কনস্ট্যান্ট আছে বলে অ্যামাইনো অ্যাসিডটা কনস্ট্যান্ট, কিন্তু শেষের তিনটে যাই থাকুক না কেন অ্যামাইনো অ্যাসিডটার কোনো চেঞ্জ আসে না। তোমরা যে আমাদের কোডন যে চার্টটা ছিল, সেই কোডন চার্টে প্রত্যেকটা বক্সে গিয়ে দেখতে পাবে
যে প্রথমের দুটো কনস্ট্যান্ট, লাস্টের গুলো আলাদা, কিন্তু তার অ্যামাইনো অ্যাসিডটা এক আছে। এই ধরনের যখন সিচুয়েশন আসবে, সেই সিচুয়েশনকে গুলোকে আমি বুঝিয়ে দিলাম। এবার তোমাদের উবল বেসের যে ডেফিনেশনগুলো বাংলায় বা ইংরেজিতে আছে, সেটাকে তোমাদের মতো করে বুঝে কিছু লাইনকে তোমাদের একটু মুখস্থ করে লিখতে হবে, কারণ লেখাটা একটু ডিফার করে যায়। এবার আমরা ট্রান্সলেশনের পার্টটাতে একটু ঢুকে নিয়ে তোমাদের ট্রান্সলেশনের যে অ্যানিমেশনটা আছে সেটা একটু ভালো করে দেখিয়ে দেব, এবং নামগুলো আগে ভালো করে দেখো, কারণ এরপরে কিছু কিছু সাইট, কিছু কিছু জায়গা আসবে যেগুলো বুঝতে খুব সুবিধা হবে, তোমরা এগুলো বুঝতে পারবে। দ্য প্রসেস অফ পলিমারাইজেশন, এটা একটা পলিমারাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড। আগে ছিল কিন্তু পলিমারাইজেশন অফ নিউক্লিওটাইড, এখানে কিন্তু পলিমারাইজেশন অফ অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড ফ্রম এ পলিপেপটাইড প্রোটিন। তার জন্য অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাক্টিভেট করতে হয়, তাই সবসময় অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড কথাটা বলে রাখাটা খুব জরুরি। দেন পেপটাইড বন্ড ফরমেশন টেকস প্লেস বিটুইন অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ড কি করে ফর্মেশন বলে রাখে, কেন? বিকজ দেখবে এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স দেখছো যেটা এখানে যে গোল গোল রাউন্ড রাউন্ড কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, দুটো অ্যামাইনো অ্যাসিড ভিতরে একটা পেপটাইড বন্ড থাকবে। দুটো অ্যামাইনো অ্যাসিড হলো যদি দুটো অ্যামাইনো অ্যাসিডের একটা পেপটাইড বন্ড, মনোপেপটাইড বন্ড, এটাও তোমাদের ক্লাস 11-এ শিখিয়েছিলাম। যদি কোনো কারণে 1, 2, 3 তিনটে রাউন্ড অ্যামাইনো অ্যাসিড আছে, তার ভিতরে জয়েন করতে গেলে দুটো পেপটাইড বন্ড লাগবে, তাকে ডাইপেপটাইড তৈরি হবে। এভাবে যখন ম্যাক্সিমাম পেপটাইড বন্ড থাকবে তাকে বলবো পলিপেপটাইড বন্ড। আগে তোমাদের ক্লাস 11-এ পেপটাইড বন্ড ফরমেশন দেখিয়েছিলাম। দেন এনার্জি ফর বন্ড ফরমেশন প্রোভাইডেড বাই এটিপি, এখানে আমাদের এটিপি আসবে, জিটিপি আসবে, সিটিপি, এই ধরনের যে ট্রাইফসফেট গুলো দিয়ে যে তৈরি পাওয়ার, সেগুলো এক এক করে আসতে শুরু করবে, অ্যাড করবে। এবার এখানে একটা ছোট্ট পয়েন্ট তোমাদের বলে দিই, যেহেতু লেখা আছে পরে দেখিয়ে দেব। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পরপর কে আসছে, প্রথমে এমআরএনএ আসে, তারপরে স্মল সাব ইউনিট আসে, তারপরে লার্জ সাব ইউনিট অফ রাইবোজোম আসে। এবার এই স্মল হোক বা লার্জ সাব ইউনিট হোক, সেখানে তিনটে রিজিয়নে ভাগ করা হয় ফর দ্য বেটারমেন্ট অফ ডেসক্রিপশন। এই কতগুলো ডেসক্রিপশনের জন্য কতগুলো সাইট ডেসক্রাইব করেছেন সায়েন্টিস্টরা। তিনটে সাইট আছে, ইপিএ সাইট বলা হয়, মনে রেখো সাইটগুলো, ইপিএ, ই ফর এক্সিট সাইট, আগে বলে দিয়েছিলাম। অনেকে এপিই সাইটও বলে, সেই হিসেবে নামগুলো বলবে। আমি ই দিয়ে এক্সিট, যেটা টিআরএনএটা যেদিক দিয়ে অ্যামাইনো অ্যাসিডটাকে লাগিয়ে নেওয়ার পরে বেরিয়ে চলে গেল, এই যে অ্যামাইনো অ্যাসিডটা দেখো, এই অ্যামাইনো অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে, সেটা সবসময় রাইবোজোমের ই সাইটে চলে যাবে। কেননা রাইবোজোমে দেখবে যে পরে অ্যানিমেশন করে দেখাবো যে এমআরএনএর উপর দিয়ে রাইবোজোম পলিমেরাইজ করতে করতে চলে যায়। যেরকম আগে পলিমারাইজ 1, 2, 3 আমাদের আরএনএ এর উপর দিয়ে চলে যেত বা ডিএনএ এর উপর দিয়ে চলে পলিমেরাইজ করতে করতে, এবার ঠিক একই রকম ভাবে এখানে একটা অ্যাসোসিয়েশন এমআরএনএ উইথ রাইবোজোম, এমআরএনএ উইথ রাইবোজোম দেখাবো। আগে কথাটা শুনে নাও, পরে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হয়তো বুঝতে পারবে না, একটু কম বুঝবে। অর্থাৎ আরএনএ এর উপর দিয়ে পর চলে যাবে, এই যে চলে যাওয়াটাকে পলিমেরাইজেশন বলা হয়। অর্থাৎ তার একটা সাইট হয় ই সাইট, এক্সিট, পি সাইট, পেপটিডিল সাইট, বিকজ এখানে পেপটাইড বন্ড ফরমেশন হয়, পেপটাইডিল, এই যে যেখানে পেপটিডিলস, এখানে পেপটাইড বন্ড ফরমেশন হচ্ছে, মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, এইভাবে করে হেক্সা, হেপ্টা, ননা, ডেকা, তারপরেই পলিপেপটাইড বন্ড তৈরি হয়। এই পলিপেপটাইড পেপটাইডিল সাইট মিডিলে হয়, দেখবো মিডিলে দেখাবো, পরে খালি দেখালেই বুঝতে পারবে। আর একদম শুরুতে অ্যামাইনো অ্যাসিড যেখানে এসে বসে তার নাম অ্যামাইনো অ্যাসাইল সাইট, যেখানে অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে অ্যাক্টিভেটেড টিআরএনএ, অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে বসবে, কারণ তাকে তো একটা জায়গায় বসতে হবে, তবে না কাজটা করতে হবে, সেটাকে বলে অ্যামাইনো অ্যাসাইল সাইট। অর্থাৎ উল্টো করে বললে এপিই সাইট, এটা উল্টো না, এটাই আসলে সিকোয়েন্স। এ সাইটে আগে আসবে, পিতে যাবে, ই দিয়ে বেরিয়ে যাবে, এ এন্ট্রি নিল, পি মাঝখানে পেপটাইড বন্ড করলো, ই দিয়ে অ্যামাইনো অ্যাসিড, সরি এটাকে বলবো আমরা অ্যামাইনো অ্যাসিড তো জুড়ে যায়, টিআরএনএ এক্সিট করে যায়। এইভাবে করে কিন্তু পুরো ট্রান্সলেশন প্রসেসটা চলে যায়। এখানে কতগুলো ইনফরমেশন তোমাদের সামনে একটু দিয়ে দিই, যেগুলো বিভিন্ন
ইনফরমেশন থেকে আমি কালেক্ট করেছি, তোমাদের জন্য রেখে দিয়েছি। সো সেগুলো তোমাদের জানানো দরকার, আমি একটু জানিয়ে দিচ্ছি। বলা হয় হিউম্যান প্রোটিনের মধ্যে লার্জেস্ট যে প্রোটিনটি তৈরি হয় ট্রান্সলেশনের মধ্যে দিয়ে তার নাম টাইটিন। এখানে লিখে রাখা আছে টাইটিন প্রোটিন হিউম্যানের মধ্যে সবচেয়ে লার্জেস্ট প্রোটিন, যার মধ্যে 34,350 অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড 34,000, অর্থাৎ টিআরএনএ এতবার এসে লেগেছে, এতবার পেপটাইড বন্ড ফর্ম করেছে। ঠিক আছে, দ্য স্মলেস্ট হিউম্যান প্রোটিন ইজ 44 অ্যামাইনো অ্যাসিড, মাত্র 44টা দিয়ে কয়েকটা বলে দিই। স্মলেস্ট ফাংশনাল পলিপেপটাইড সেটা হচ্ছে গ্লুটাথিয়ন, নামটা যদি কোথাও আসে এক্সামে, অনলি 3 অ্যামাইনো অ্যাসিড, নামটা গ্লুটাথিয়ন, তার মধ্যে 3টে অ্যামাইনো অ্যাসিড থাকবে, আর বাকিগুলো স্যার 44টা অ্যামাইনো অ্যাসিড একটা দিয়ে, স্মলেস্ট 44টা। এছাড়া গ্লুটাথিয়ন হচ্ছে 3 অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় আরেকটা, যেটা স্মলেস্ট বলা হয়। হিউম্যানের মধ্যে স্মলেস্ট কোনটা? 44 দিয়ে। ঠিক আছে, টাইটান হিউম্যানের মধ্যে লার্জেস্ট। টাইটানিক জাহাজটা ছিল বিরাট জাহাজ, সেই থেকে নামটা টাইটান লার্জেস্ট। স্মলেস্ট হিউম্যান প্রোটিনের নামটা কালেক্ট করতে পারিনি, তারও একটা নাম আছে, সেটা আমরা 44 অ্যামাইনো অ্যাসিড দিয়ে ডিসকাস করি। এছাড়া ইন জেনারেল অল দ্য অর্গানিজমে সেখানের মধ্যে গ্লুটাথিয়ন এটুকুই আসে অফ অল লট অফ অর্গানিজম, তাতে মাত্র 3টে অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয়। তাহলে লার্জেস্ট অ্যামাইনো অ্যাসিড 34,350, দ্য স্মলেস্ট 3 অ্যামাইনো অ্যাসিড, নেম গ্লুটাথিয়ন, আর লার্জেস্টটার নাম লংগেস্ট বলবো টাইটান। এইভাবে করে আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করব। এবার এদের মধ্যে এনার্জি কে প্রোভাইড করে সেটা নিয়ে আমরা আমাদের যে ট্রান্সলেশন প্রসেসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, পরে অ্যানিমেশনটা দেখতে পাবে, আমি একটু বলেও যাব, তখন বুঝতে পারবে। কিছু ইনফরমেশন নিয়ে নাও। হোয়াই ইজ এনার্জি প্রোভাইডেড ফর পলিমারাইজেশন? পলিমারাইজেশনের জন্য এই যে টিআরএনএ গুলো আসবে, কাজ করবে, পেপটাইড বন্ড ফর্ম করে, পেপটাইডের জন্য একটা এনার্জি দরকার। সেক্ষেত্রে জিটিপি ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এটিপি, এরা সবাই ট্রাইফসফেট এনার্জি রিচ কম্পাউন্ড কাজ করবে। সবার প্রথমে অ্যাক্টিভেশনটা কি করে? অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। যে কোনো জায়গায় এতদিন অবধি তোমাদের যা আমি দেখিয়ে এসেছি তার মধ্যে কি কি পেয়েছো? তার মধ্যে তোমরা পেয়েছো ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। ইনিশিয়েট করবে, ইলংগেট করবে, টার্মিনেট করবে। ঠিক এখানেও ট্রান্সলেশন প্রসেসটাও ইনিশিয়েট করবে, ইলংগেট করবে, টার্মিনেট করবে, কিন্তু কার? এখানে প্রোটিনের, প্রোটিন ফর্মেশনের, প্রোটিনটা ফর্ম হবে। প্রত্যেকটা প্রসেসকে আমরা একসঙ্গে জুড়ে দেবো। আগে হ্যাপাজার্ড নলেজ নিই, তারপরে প্রত্যেকটাকে একদম পরপর জুড়ে যাব। আগে এগুলো অন দা ওয়েতে নলেজ, অন দা ওয়ের নলেজ অল্প অল্প রাখো, পরে এগুলোকে প্রত্যেকটা 1 বাই 1 একটা আমি মালার মতো গেথে তোমাদের সামনে মালা তৈরি করে দিয়ে দেবো, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে পারবে। এবার সবার প্রথমে ইনিশিয়েশনে কি হয়? অ্যামাইনো অ্যাসিডকে আমাদের বডিতে, এইটুকু এতক্ষণে ডিসকাশনে বলেছি, আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিডের পুল থাকে। কিভাবে পুল তৈরি হয়? সেই পুলগুলো আমরা প্রোটিন ফুড ইনটেক করি, জমা থাকে হ্যাপাজার্ডলি। সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কাউকে খুঁজে নিয়ে যেতে হবে। কে খুঁজে নিয়ে যাবে? তার জন্য একজন মেম্বার আমাদের বডিতে আছে, তার নাম আরএনএ। কোথায় নিয়ে যাবে? যেখানে কোড আছে। কোড কোথায় আছে? আরএনএতে। আরএনএ কোড কোথা থেকে পেল? ডিএনএ থেকে। তাহলে ডিএনএর মধ্যে জেনেটিক মেটেরিয়াল আছে, ডিএনএ এর কোড থেকে আরএনএ তে ট্রান্সফার হয়, আরএনএ থেকে সেটা আবার এবার ট্রান্সলেশন করে দিয়ে প্রোটিনটা ম্যানুফ্যাকচার। এটাই আমার টার্গেট। তাহলে সেই টার্গেটে আমি এক এক করে আসব। সবার আগে তাহলে আসতে গিয়ে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ, যে এনজাইম, শেষে এজ লেখা আছে, বাইন্ড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাইনো অ্যাসিড। কে কে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? যখন দেখব কোড আছে এইউজি, এইউজির জন্য ইউএসি যুক্ত যে অ্যান্টিকোডন যুক্ত যে অ্যামাইনো অ্যাসিড আছে, সে আছে ঘুরে বেড়াচ্ছে ডিঅ্যাক্টিভেটেড হয়ে, তাকে অ্যাক্টিভেটেড হতে হবে। অ্যাক্টিভেটেড মানে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে জুড়তে হবে, তার ঘাড়ে নিয়ে আসতে হবে। কোথায় কোথায় ঘাড়ে নেওয়ার জায়গা? এসিসি, ওই যে 3 প্রাইম এন্ডের এসিসি টিআরএন এর মধ্যে দেখিয়েছিলাম, সেখানে তার ঘাড়ে, এই যে এখানে ছোট্ট করে এসিসি পয়েন্টে
লেগে যায়। আমি একটু বাক্স করে দেখিয়ে দিলাম। অ্যান্টিকোডন বন্ড এখানে থাকে, ওই যে এসিসি পয়েন্টে সে অ্যাক্টিভেট করবে। কে অ্যাক্টিভেট করবে? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। কোন জায়গাটায় লাগবে? এই যে ডিএইচইউ লুপ, এই জায়গাটা উল্লেখযোগ্য। আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গা লেফট হ্যান্ড সাইডে অ্যামাইনো অ্যাসিড ডিএইচইউ লুপ ছিল, এই জায়গায় অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ লাগবে। আর এই যে শেষেরটা মনে আছে, এই জায়গাটা কি বলেছিলাম? এটাকে টি সাইসি লুপ বলেছিলাম। টি সাইসি লুপে রাইবোজোমের সঙ্গে অ্যাটাচ করে টিআরএনএ। সবকটার কাজ আছে। আর অ্যান্টিকোডন তো তোমাদের সবসময় বলেই দিয়েছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যান্টিকোডন। গ্রিন দিয়ে দেখিয়ে দিই এখানে অ্যান্টিকোডন লুপ। তাহলে আগে অ্যাক্টিভেট হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ, তার সঙ্গে ফসফেট গ্রুপ। এটাকে লেখার একটা কায়দা আছে, তোমরা যদি বইতে পাও দেখবে বইতে ক্লিয়ার কাট লেখা আছে। শুধু অতটুক লিখবে, বেশি ডিসকাশনে যাবে না। শর্ট আনসার যেখানে পাবে, তোমাদের কিছু যেখানে আনসার করে দেওয়া আছে সেখান থেকে লিখলেই হবে। সায়েন্সে কোনো ব্যাপার নয় যেটা লটস অফ ডিফারেন্ট বই থেকে ডিফারেন্ট লিখতে হবে, আর্টসের মতো তা নয়। যে কোনো একটা বই থেকে লিখবে, যেটা তোমার সুবিধা হয় শর্টে লেখা সেটাই লিখবে। কি লিখবো? প্রথমে অ্যামাইনো অ্যাসিড প্লাস টিআরএনএ, একটা অ্যারো দেব, তার উপরে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইম দেব, সবশেষে টিআরএনএ প্লাস অ্যামাইনো অ্যাসিড এ টিআরএনএ, এ ড্যাশ টিআরএনএ, মানে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেল। আর ওই যে ফসফেট থেকে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, তার সঙ্গে একটা এটিপি লাগবে। ওখানে কিন্তু এটিপি, এই যে এনার্জি যার কথা বললাম, এটিপিটা এখানে এসে লাগবে। এটিপি কি করবে? এনার্জি দিয়ে জুড়ে দেবে, জুড়ে দিয়ে নিজে অ্যাডিনোসিন ডাই অ্যান্ড মোনোফসফেট হয়ে বেরিয়ে চলে যাবে। তার কোনো আর কাজ লাগবে না। আবার সে এনার্জাইজড হবে, আমরা ফুড খাবো, সেখান থেকে আবার এটিপি এনার্জাইজড হবে, চার্জড হয়ে যাবে এটিপি। তো হাই এনার্জি উইক বন্ড ইজ ফর্ম, হাই এনার্জি উইক বন্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার মধ্যে আমি একটু বড় করে দিচ্ছি। এনার্জি হবে হাই, বন্ড হবে উইক। কেন উইক বন্ড? কারণ এই বন্ডগুলো তো সে প্রোটিনে ট্রান্সফার করে দেবে, তাড়াতাড়ি করে করতে হবে, কারণ বেশি টাইট বন্ড হলে টিআরএনএর সঙ্গে খুলে যেতে পারবে না। একটু সাবধানে, টিআরএনএ খুব আলগা করে আনে। টিআরএনএ যখন অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাক্টিভেট হয়ে আনে না, খুব সাবধানে ধরে ধরে, এইভাবে খুব সাবধানে ধরে ধরে, উইক বন্ড। বাট এইভাবে চার্জটা তার বেশি হয়ে আছে, কাঁপছে, চার্জ ম্যাক্সিমাম, খুব তাড়াতাড়ি এসে ডিসচার্জ হবে। টিআরএনএ said to be the charged টিআরএনএ, এই যে তখন নামটা এ টিআরএনএ, কিছুক্ষণ আগে যেটা তোমাদের বললাম, এ মিনস অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ দুটো জুড়ে গেছে, তো মাঝখানে দেখো হাইফেন দিয়ে কে জুড়ে দিল? একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ অ্যান্ড এটিপি। চলো, টু চার্জ টিআরএনএ when brought close together they form the peptide is favored, অর্থাৎ 2RNA পাশাপাশি যখন, কোথায় পাশাপাশি বসবে? কিছুক্ষণ আগে বলেছিলাম রাইবোজোমে যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হবে, দেখাবো, আবার বলছি। সবার প্রথমে অ্যামাইনো অ্যাসিড সাইডে এলো একটা অ্যাক্টিভেটেড টিআরএনএ, তারপরে আস্তে আস্তে পলিমারাইজেশনের ইউনিটটা একটু এগিয়ে গেল, সেটা গিয়ে পি সাইটে জুড়ে গেল, আরেকটা অ্যামাইনো অ্যাসিড এলো পরপর দুটো, এবং দুটোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড লেগে আছে। দুটো অ্যামাইনো অ্যাসিড খুব তাড়াতাড়ি, ওই যে বললাম না উইক বন্ড, স্ট্রং এনার্জি থাকার জন্য দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যাবে। এবার অ্যাসোসিয়েশনটা আরেকটু এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে তখন যে অ্যামাইনো অ্যাসিডটা পি সাইটে ছিল সে এবার ই সাইটে চলে আসবে। ই মানে এক্সিট সাইটে, ওর মাথায় কোনো আর অ্যামাইনো অ্যাসিড থাকবে না, এবং ওইখানে এসে সে বলবে আমি এবার চললাম। আবার এ সাইটটা খালি হয়ে যাবে, সেখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসবে, সেখানে সেই অ্যামাইনো অ্যাসিডটা এসে আবার পলিমারাইজেশন সিস্টেমটা এগিয়ে যাবে। তারপরে আবার তারা ওই হাই এনার্জি উইক বন্ড থেকে পেপটাইড বন্ড ফর্ম করবে। এইভাবে আস্তে আস্তে পেপটাইডগুলো দেখিয়ে দেব, তোমাদের কথাগুলো বললাম, পরে এক এক করে দেখিয়ে দেব। ট্রান্সলেশনের প্রসেস তোমাদের সামনে আমি বলে যাব, পরে দেখাবো। আগে একটু লিখে নাও, কারণ অনেকে যদি নোট রাখতে চাও ঠিক হুবহু প্রসেসটা পর পর ডিটো এই পয়েন্টগুলো যদি লিখে যাও তাহলেই তোমাদের হয়ে যাবে। আমি খুব ভালো করে তোমাদের সামনে ওয়ান বাই ওয়ান রাখছি, তোমরা শিখে নাও। ট্রান্সলেশন প্রসেস নাম কি? ইনিশিয়েটার টিআরএনএ রিকগনাইজ দ্য স্টার্ট কোডন AUG, এর আগেই বলেছি। সবার প্রথমে এমআরএনএ এর উপরে আসলো। 2 নম্বর স্টেপ, রাইবোজোম দ্য স্মলার সাব ইউনিট বাইন্ড টু দ্য এমআরএনএ। আগেই বলেছিলাম রাইবোজোমের দুটো ইউনিট থাকে, স্মলার অ্যান্ড লার্জার। স্মলার ইউনিট সবার আগে এমআরএনএ এর সঙ্গে অ্যাটাচ হলো, দেখাবো। চার্জ টিআরএনএ
bind to appropriate codon sequentially tRNA চার্জ হবে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে চার্জ নেবে দুজনে সে উইক বন্ড স্ট্রং এনার্জি দিয়ে চলে আসবে চলে এসে যেমন যেমন কোডন পাবে এমআরএনএ এর উপরে সেই কোডন দিয়ে অ্যান্টিকোডন হিসেবে সে পরপর পলিমেরাইজ করতে করতে টিআরএনএ আসতে থাকবে এবং অ্যাসোসিয়েশনটা এগিয়ে যেতে থাকবে পেপটাইড বন্ড ফর্ম হতে থাকবে পয়েন্ট ইউজিং কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং বেস পেয়ারটা কমপ্লিমেন্টারি হবে পরপর আসবে নেক্সট পয়েন্ট when two charged tRNA are very close দেখে নেব এরপরে কারণ কোন কোন সাইডে দুটো অ্যামাইনো অ্যাসিড ক্লোজ থাকবে একটা এ সাইটে আর একটা পি সাইটে ই সাইড তো এক্সিট সাইড বেরিয়ে যাওয়া ক্লোজ টুগেদার থাকবে পেপটাইড বন্ড উইল ফর্ম লেখাটাকে আরেকবার দেখি আগেই বলেছি পেপটাইড বন্ড উইল ফর্ম বিটুইন অ্যামাইনো অ্যাসিডস দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড ফর্ম করবে নেক্সট পয়েন্টে চলে আসি আমরা খুব ভালো পয়েন্ট অ্যামাইনো অ্যাসিডস গেটস continuously added the growing polypeptide chain that means it is the elongation of amino acid অর্থাৎ এই চেনটা এই চেনটা আরএনএ চেনটা আরএনএ এর কোডনটা যত বড় হবে তত সে পলিমারাইজেশন করে যাবে ছোট হলে ছোট হবে এর আগে আমরা দেখলাম তিনটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গ্লুটাথিয়ন পরপর করে দিল শেষ আবার হিউম্যানের লার্জেস্টটা দিয়ে বারবার এসেই যাবে যদিও ভেরি হাই স্পিডে হবে দ্য প্রসেস কন্টিনিউস টিল কামিং টু দ্য স্টপ কোডন যতক্ষণ না স্টপ কোডন আসবে ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে দ্যাট ইজ দ্য ইলংগেশন প্রসেস রান কন্টিনিউয়াসলি আফটার দ্যাট যখনই স্টপ কোডন এসে যাবে স্টপ কোডন উগা উয়া আগ অ্যাম্বার ওপাল ওকার এই যে নামগুলো বলেছিলাম তাদেরকে একসঙ্গে যে কোনো একটা কোড এসে গেল সাথে সাথে ওখান থেকে তার জন্য সে জায়গায় কোনো অ্যামাইনো অ্যাসিড নেই সিউডো টাইপের কিছু অ্যামাইনো অ্যাসিড অনেকে বলেন এসে গিয়ে পুরো পলিপেপটাইড চেনটাকে কাট করে কেটে দেবে ট্রান্সলেশন ইজ টার্মিনেটেড ট্রান্সলেশনটা কেটে বেরিয়ে যাবে ট্রান্সলেশন ইজ টার্মিনেটেড and the polypeptide thus formed is released from the ribosome এরপরে যে পলিপেপটাইডের সিঙ্গেল সেল প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন সেটা বেরিয়ে চলে আসবে এরপরে আস্তে আস্তে অনেকগুলো থ্রেড একসঙ্গে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আরো আসবে তারা ডাবল স্ট্রাকচার করে দেবে সেকেন্ডারি ট্রিপল প্যাচ খেয়ে করবে টারশিয়ারি আরো তাকে চ্যাপেরনের মধ্যে ঢুকে গিয়ে সে কোয়াটারনারি প্রোটিন করে ইউজেবল প্রোটিন করে দেবে দ্যাট ইজ আওয়ার ট্রান্সলেশন ইজ ওভার and protein synthesis is done এইভাবে আমাদের প্রোটিন সিনথেসিসটা হয়ে যায় এবার আমি তোমাদের খুব ইম্পর্টেন্টলি ট্রান্সলেশনের ফুল প্রসেসটা বোঝার জন্য বিকজ এই ক্লাসগুলো একটু লং লাগে একবার বুঝে গেলে লাইফ লং আমি তোমাদের একটা ছোট্ট কথা বলে নিই আমি যখন নর্মাল আমার ক্লাস হায়ার সেকেন্ডারিতে পড়েছিলাম অ্যাট দ্যাট টাইম দ্যাট ওয়াজ দেয়ার সব কঠিন স্যার বোঝা যায় না পারি না এই বলে স্যাররা বোঝাতে পারেনি আমি 4-5 বার আমাদের আলিপুরদুয়ারে বলতে কোনো দ্বিধা নেই বোঝানোর চেষ্টা করেছেন তারা কি বলে গেছেন বোঝেনি আমিও আজকে তোমাদের আজকে যতক্ষণ বললাম হয়তো বুঝতে অসুবিধে হলেও হতে পারে মন দিয়ে শোনো 2-3 বার শোনো এরপরে যখন আমি গোটা কথাটাকে অ্যানিমেশনের মধ্যে দিয়ে দেখিয়ে দেব আমি তার সঙ্গে ভয়েস দিয়ে দেব তার মধ্যে তুমি সহজে বুঝতে পারবে আর এই ট্রান্সলেশন প্রসেসটা যদি তুমি এখন জেনে যাও ইন ফিউচারে দেখবে হায়ার স্টাডিজে আমরা করতে গিয়ে দেখেছি প্রতি মুহূর্তে ট্রান্সলেশন কাজে লাগে প্রোটিন সিনথেসিস কাজে লাগে এই কায়দাটা একবার বুঝে গেলে তোমাদের একদম কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং আমরা খুব ভালোভাবে এটা করতে পারবো আমরা ট্রান্সলেশনের জন্য আগের বারের মতো কিছু যে লিস্ট তোমাদের মুখে বলে আজকে মুখে বলবো যখন আমি দেখাবো যে পুরো ট্রান্সলেশন প্রসেসটা তারপরেই তোমাদের সামনে নিয়ে আসছি অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বললাম মনে রেখো চলো তাহলে এখন আমরা শুরু করি আমাদের ভেরি ইম্পর্টেন্ট অ্যানিমেটেড রিপ্রেজেন্টেশন অফ ট্রান্সলেশন অর প্রোটিন সিনথেসিস দ্য লাস্ট পার্ট অফ সেন্ট্রাল ডগমা চলো আমরা দেখি সেটা এবার আমরা চলো শুরু করি আমাদের ট্রান্সলেশন প্রসিডিওরের ভেরি ইম্পর্টেন্ট অ্যানিমেশন এই অ্যানিমেশনের আগে আমি তোমাদের কতগুলো নাম বলবো
রিকোয়ারমেন্টস অফ ট্রান্সলেশন, এটা বলার আগে এটা আমার কথা শুনে তোমরা খাতায় লিখে রাখতে পারো। আমি সবার প্রথমে বলবো এই ট্রান্সলেশন প্রসেসটা দু ধরনের সেলে একটু দু ধরনের হয়, বাট আমাদের যে প্রসেসটা আমি দেখাবো মেইনলি এখন প্রোক্যারিওটিকে দেখাবো। মনে রাখবে প্রোক্যারিওটিকের এই ট্রান্সলেশন প্রসিডিওরটা মেইনলি সাইটোপ্লাজমে হয়, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি নিউক্লিয়াস। আর যাদের নিউক্লিয়াস আছে তাদের সাইটোপ্লাজমে হয়, আবার নিউক্লিয়াসের ভেতরেও এই ট্রান্সলেশন প্রসেসটা হয়। মনে রেখো ট্রান্সলেটেড প্রোটিনগুলো আমাদের নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে বেশিরভাগ জায়গাতেই ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে চারিদিকে নিউক্লিয়াসের বাইরে থাকে, সেখানে এসে প্রোটিনগুলো জমা হয় এবং এই প্রোটিনগুলো ইন কোর্স অফ টাইম শেপ নেয়, শেপ নিয়ে কেউ এনজাইম হয়, কেউ স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করে দেয়, এভাবে আসতে থাকে। নাও দ্য রিকোয়ারমেন্টস অফ ট্রান্সলেশন, নাম্বার 1 is mRNA strand, number 2 is amino acid, number 3 is 3 tRNA অ্যাডাপ্টার মলিকুল যেটা বলেছিলাম, 4 রাইবোজোম, রাইবোজোমের দুটো ইউনিট থাকে, একটা আমরা প্রোক্যারিওট দেখাবো সেজন্য 30S and 50S দুটো ইউনিট থাকবে, এটা আমাদের দেখতে পাবে কারণ প্রোক্যারিওটিকেরটাকে আমরা খুব সুন্দরভাবে দেখাতে পারি। এছাড়া এনজাইমস, ওই যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস থেকে শুরু করে আরো অনেকগুলো এনজাইম আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এর নামটা আমরা বলে দিলাম। এছাড়া আমরা স্টার্ট কোডন কেও বলতে পারি একটা পার্ট, ঠিক আছে, এগুলো বলতে পারি, যেগুলো মিথিওনিনকে বলে সেগুলো তো আমরা কোডনের মধ্যে থাকবেই সবসময় স্টার্ট কোডন সেরে। খুব ইম্পর্টেন্ট কতগুলো স্ট্রাকচার আছে সেগুলোকে বলা হয়, কারণ আমরা ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন এই তিনটে পয়েন্টে যেহেতু ট্রান্সলেশনকেও ভাগ করব, তাই ট্রান্সলেশনে কতগুলো স্পেশাল ফ্যাক্টর কাজে লাগে। ইনিশিয়েশন যখন থাকবে তখন আই ফর ইনিশিয়েশন, সেই জন্য ফ্যাক্টরগুলো ইনিশিয়েশন ফ্যাক্টর IF মনে রাখবে, IF1, IF2, IF3 এই তিনটে ফ্যাক্টর ইনিশিয়েশন ফ্যাক্টর ইনিশিয়েশনের কাজে লাগবে। তোমাদের যখন এক্সাম আসে মনে রাখবে তখন এক্সামিনেশনে মেইনলি ইনিশিয়েশন পার্টটা অথবা অ্যাক্টিভেশন পার্ট অফ অ্যামাইনো অ্যাসিড এটাই 95% ক্ষেত্রে আসে, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন পার্টটা প্রায় আসে না বললেই চলে। এবং যা কিছু টাইমের একটু লেগে যায় এই ইনিশিয়েশন করতে গেলে ট্রান্সলেশনে, বা সব জায়গাতেই ইনিশিয়েশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ইলংগেশন পার্টগুলো গাড়ি স্টার্ট করলাম এবার গাড়ি চলতে শুরু করলো, এইভাবে প্রোটিন সিনথেসিস চলতে থাকে, তাই ইনিশিয়েশন ফ্যাক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আছে যখন ইলংগেট করছে তখন কতগুলো ফ্যাক্টর এসে লাগছে, তাকে আমরা EF-TU, EF-TS এই ধরনের, EF মানে ইলংগেশন ফ্যাক্টর, তাদের নামগুলো TU, TS এই নামে জানা হয়। এছাড়া আছে সবশেষে টার্মিনেশন অর রিলিজ, তার নামগুলো আমরা রিলিজ ফ্যাক্টর বা RF বলতে পারি, তাদের নাম হচ্ছে RF1, RF2 এবং RF3। আর কি রিকোয়ারমেন্ট আছে দেখি, মনে করো আমি কিছুক্ষণ মানে আগে যেগুলো দেখিয়েছিলাম তার মধ্যে ATP, GTP, CTP, এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট অথবা ইউরিডিন ট্রাইফসফেট, ইউরাসিল ট্রাইফসফেট, এগুলো আমাদের লাগবে। আর রেপ্লিকেশনের মতো কিছু আয়ন দরকার ছিল, এখানে লাগবে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে সবার আগে প্রসেসের মধ্যে অ্যাক্টিভেশন অফ টিআরএনএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই এক্সামে ম্যাক্সিমাম টাইম আসে। মনে রাখবে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিডের জন্য সবারই অ্যামাইনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস লাগবে, দেন ATP লাগবে, এরা মিলে একসঙ্গে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স করে দিয়ে অ্যাক্টিভেটেড হয়ে গেল। এটা তোমরা এবং কোথায় গিয়ে লাগবে আবার বলেছিলাম, টিআরএনএ এর DHU লুপে, টিআরএনএ এর তোমাদের আঁকার সময় যেটা বাঁ দিকে লিখবে আঁকবে সেখানে লাগবে DHU লুপে। তাহলে এভাবে পরপর কিন্তু এসে লাগতে শুরু করবে। আমি অ্যানিমেশনটা দেখাচ্ছি কিভাবে লাগছে, এটা দেখে তোমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারবে। দেখো সবার আগে আমাদের কাছে একটা mRNA দেখতে পাচ্ছ, 5 প্রাইম এন্ডের দিকেই আসে ওটা, সেই mRNA এর মধ্যে কতগুলো কোড দেখা যাচ্ছে এবং আমাদের এটার মধ্যে দেখা যাচ্ছে একটা
এফ মেট টিআরএনএ মানে ফরমাইলেটেড, অর্থাৎ প্রথমে যখন ইনিশিয়েশন হয় তখন কোনো কোনো বইতে দেখবে ফরমাইলেশন, অর্থাৎ মিথিওনিনের সঙ্গে ফরমাইল গ্রুপ অ্যাড হয় স্ট্রং করবার জন্য, সব সময় থাকবে। বাট ফার্স্ট amino acid would be methionine and first codon will be AUG, first anticodon will be UAC to the tRNA side। কোন জায়গায় লাগবে? 3 প্রাইম এন্ডে, ঠিক আছে, এইভাবে লেগে যাবে। লং এন্ডটা হচ্ছে 3 প্রাইম, ছোট এন্ডটা 5 প্রাইম। এগুলো টিআরএনএ তে আগেই বলেছি। সবার প্রথমে রাইবোজোম তো ইউনাইটেড হয়ে থাকে, রাইবোজোম আগে সেপারেট আউট হবে, সেপারেট আউট হয়ে গিয়ে রাইবোজোমের প্রথম পার্টটা এসে তার মাঝখানে ওদেরকে সেপারেট করবে। কে সেপারেট করবে? সবার প্রথমে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, ইনিশিয়েশন ফ্যাক্টর 2 যেটা বলেছিলাম, সেটা এদেরকে টেনে আলাদা করে দেবে। আলাদা করে দিয়ে দেখো সবার প্রথমে রেকগনিশন একটা জায়গা হবে। কোন জায়গাটা রেকগনিশন হবে? আরএনএ এর উপরে, যেখানে AUG কোডনটা রয়ে গেছে, সে এটাকে বলে শাইন ডালগার্নো সিকোয়েন্স। মনে রাখবে শাইন ডালগার্নো সিকোয়েন্স কি থাকবে? AUG ঠিক আগে। এটা অনেক সময় আসে এক্সামে। শাইন ডালগার্নো সিকোয়েন্স কাকে বলা হয়? শাইন ডালগার্নো, শাইন ডালগার্নো, শাইন ডালগার্নো, শাইন ডালগার্নো, শাইন ডালগার্নো সিকোয়েন্স will be just before to the initiation codon, before to the AUG. so শাইন ডালগার্নো সিকোয়েন্সটাকে and AUG দুটো কোডনকে রেকগনাইজ করে ফেলে কে? ওই 30S রাইবোজোম। সবার আগে 30S রাইবোজোম হবে এসে শাইন ডালগার্নোর মাঝখানে লেগে গেল। শাইন ডালগার্নোর মাঝখানে লেগে যাওয়ার পরে 30S স্মলার সাব ইউনিট আসলো। এখানে ক্রিয়েটেড হয়ে যাবে তিনটে এরিয়া, আমি আগে বলেছিলাম APE। দেখো এবার AUG সিকোয়েন্সটা এসছে, AUG এর মধ্যে UAC নামের যে অ্যাক্টিভেটেড টিআরএনএ আছে চলে এসছে, সে গিয়ে এসে বসে যাবে। এবার 16S rRNA দিয়ে তৈরি হয় শাইন ডালগার্নো সিকোয়েন্স। 16S rRNA রাইবোজোমাল আরএনএ 16S, এটা একটু স্পেশাল নলেজ, দরকার নেই তোমাদের আপাতত। এবারে করবে কি দেখো, জিটিপি আমি জানি, গুয়ানোসিন ট্রাইফসফেট এবং IF2 যে ছিল, এরা দুজন তাকে বর, যেমন বরকে টেনে আনে। IF1 IF2 সেপারেট করেছে, IF1 and IF3 সেপারেট, IF1 and 3 একদিকে 1 একদিকে 3 দুপাশে বসেছে, দুপাশে তারা রাইবোজোমকে সেপারেট করে আরএনএ এর উপরে বসিয়ে দিয়েছে শাইন ডালগার্নো এবং AUG সিকোয়েন্সকে দেখে। এবার AUG সিকোয়েন্সের মধ্যে সবার প্রথমে অ্যাক্টিভেটেড টিআরএনএ এসে লাগবে। সে টিআরএনএ কে লাগাবে? IF2 ইনিশিয়েশন ফ্যাক্টর 2 তাকে নিয়ে এসে এই যে এলো কোথায়, একদম AUG এর উপরে দেখো লেগে বসে গেছে। এবার AUG এর উপরে বসে লেগে গেছে, এফ মেট টিআরএনএ উপরে নিয়ে চলে এসছে। আমি আগে বলেছিলাম পাশাপাশি দুটো টিআরএনএ কে বসতে হবে। এরপরের যে সিকোয়েন্সটা দেখছো, কোথায় সিকোয়েন্স? UUU। আমি ডিনোট করতে পারছি না, ভালো করে লক্ষ্য করে দেখো, কারণ হাতে ইন্ডিকেটর নেই, জাস্ট লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো UUU আছে, UUU দেখে নাও। UUU দিয়ে আমাদের পরবর্তী টিআরএনএ ঠিক হবে। সেই টিআরএনএ এসে ঠিক হবার আগে ইনিশিয়েশনটা যখন চলছে সে সময়টায় লার্জ সাব ইউনিট এসে যুক্ত হবে, তারপরেই আমাদের UUU এর গুরুত্বটা আসবে। লার্জ সাব ইউনিটকে এসে লাগতে হবে। লার্জ সাব ইউনিটকে সে 50S আরএনএ এসে 50S যে রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ রাইবোজোমের আরেকটা পয়েন্ট, সে গিয়ে এবার জুড়ে যাবে। কারণ জুড়ে যাবে অর্থাৎ টিআরএনএ কে একটা ব্যালেন্স দিতে হবে, অর্থাৎ সে কোন জায়গাটায়, ওই যে সবার প্রথমে পেপটিডিল সাইটে বসবে। এইবার শুরু হবে ফার্স্ট টিআরএনএ কোথায় বসে? সব সময় পি সাইড, মাঝখানে বসবে, ঠিক মাঝখানে। দুপাশে দুটো থাকবে IF1 IF2, বিকজ এখানে IF1 IF2 লেগে আছে, তার মানে বুঝতে হবে ইনিশিয়েশন এখনো চলছে। IF মানে ইনিশিয়েশন ফ্যাক্টর। এবার কি হচ্ছে লক্ষ্য করো, এবার IF2 জিটিপি কে নিয়ে সরে গেল এবং এই 50S সাব ইউনিটটা ভালো করে জুড়ে গেছে, জুড়ে দিয়েছে। এনার্জি সব ক্ষেত্রে লাগবে। এখানে তিনটে সাইট আমরা দেখতে পাবো, এ সাইট অ্যামাইনো অ্যাসিড, দেখো সবার মাঝখানে পি সাইটে এসে বসেছে এফমেট টিআরএনএ, এবং শেষে আরেকটি সাইট ই সাইট বা এক্সিট সাইট, কিছুক্ষণ আগে যেটা তোমাদের বলছিলাম। এবারে
আরেকটি অ্যামাইনো অ্যাসিড ইউ কে দেখে কোন সাইটে এসে বসবে, অ্যামাইনো অ্যাসাইল সাইট বা এ সাইট ফাঁকা আছে বসবে, কেন কোনো ফ্যাক্টর সেখানে লেগে নেই। এবার আমরা ইলংগেশনে চলে আসছি, অর্থাৎ নেক্সট পার্টের থেকে ইলংগেশনে আসতে শুরু করব। ইলংগেশনে আসার সঙ্গে সঙ্গে ইউ আছে, সে জায়গাটায় বসবে ইউজিজি। দেখো এখানে ইউ আছে, ইউ এখানে এটার মধ্যে ইউজিজি আসছে। ইউজিজি আসার অর্থ তোমার কি মনে হচ্ছে? যদিও উবল হাইপোথিসিস আছে, কিন্তু দেখবে কি লাগতে পারবে, কারণ ইউজি দুটো জি আছে, তো দুটো জি দিয়ে তো মিলবে না। দেখো এসে কি করে, অ্যামাইনো অ্যাসিড সাইডে এসে বসতে চাইলো, পাশাপাশি বসার চেষ্টা করলো, বাট দে উইল বি মিলছে না, চলে গেল, মিলছে না। এই যে না মিলে সে এটার থেকে বেরিয়ে চলে যেতে চাইছে, মিলছে না, বলছে ধর এটা মিললো না, মিললো না, চলো মেলানোর চেষ্টা করছে, মেলানোর চেষ্টা করলো, কোডে কোড, খাপে খাপ, খাপে খাপ, মিললো না, খাপে খাপ, মিললো না, হাঁটো, বেরিয়ে গেল। এইবার ট্রিপল এ এসেছে, ইউ দেখে ট্রিপল এ বলেছে দেখি তো আসে কিনা অ্যামাইনো অ্যাসিড সাইটে, বাহ মিলে গেছে। মিলে যাওয়ার পরে বলছে ওই যে উইক বন্ড স্ট্রং এনার্জি, ফসফেট দিয়ে স্ট্রং এনার্জি দিয়ে কি করবে, ওপরের যে দুটো মিথিওনিন এবং ফিনাইল অ্যালানিন এরা জুড়ে যাবে মনোপেপটাইড বন্ড দিয়ে। এবং অ্যাসোসিয়েশনটা দেখো কিরকম ভাবে এগিয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েশনটা এগিয়ে যাচ্ছে কিভাবে, আরএনএ গুলো তখনও বসে আছে, এবার আরএনএ গিয়ে নতুন আরএনএটা চলে এলো পি সাইটে, আর আগের আরএনএটা মিথিওনিনকে সরিয়ে গিয়ে, দেখো মিথিওনিন সরে যাচ্ছে, মিথিওনিন সরে গিয়ে বন্ড জুড়ে গিয়ে মিথিওনিন সরে যাচ্ছে, বন্ড ফরমেশনটা হয়ে গেল ই সাইট, খালি অ্যামাইনো অ্যাসিড বা খালি অ্যামাইনো অ্যাসিড যুক্ত বা খালি টিআরএনএ আলাদা এক্সিট সাইট। এখন এক্সিট সাইট থেকে ও পুরো কিক আউট হয়ে যাবে, এগিয়ে গেল, তখনও কিক আউট হবে না, আগে একটা অ্যামাইনো অ্যাসিড সাইটে এসে যাবে আর একটা অ্যামাইনো অ্যাসিড, সে কার মতো জিজিসির সঙ্গে অ্যান্টিকোডন মিলবে, যে চলো আগে ইউএসএ যে হেঁটে গেল, এক্সাইট সাইট থেকে সে বেরিয়ে গেল, কি করছে দেখো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে চলে এলো সিসিজি, চলো যারা মিলে যাচ্ছে তারাই চলে এলো অ্যাক্টিভেটেড হয়ে, মিলে গেল, অর্থাৎ ইলংগেশনটা হচ্ছে পরপর, বন্ড ফরমেশন হচ্ছে এবং এক্সিট সাইড দিয়ে সে বেরিয়ে চলে যাচ্ছে, করতে করতে একের পর এক আসতে শুরু করলো। এবার একের পর এক আসছে, উপরের দিকে পলিপেপটাইড আসলো, আস্তে আস্তে সবশেষে ইউ এলো, তারপরে দেখো মেন জায়গাটি এখনো কিন্তু জুড়ে আছে ফিনাইল অ্যালানিন, লাস্টে উপরের দিকে দেখো, এরপরে লাল রঙের দেখতে পাচ্ছ ইউএজি, ওয়াগ, বুঝতে পেরেছো, এই ওয়াগ চলে এসছে, এই যেই চলে এলো না, দেখো এইটাই কিন্তু সেই স্টপ কোডন, এরপরে চলে আসবে রিলিজ ফ্যাক্টর, বিকজ টার্মিনেশন আর রিলিজ ফ্যাক্টর চলে এলো, রিলিজ ফ্যাক্টর কারণে সিউডো টিআরএনএ বলে থাকে, তার জন্য নিজস্ব কোনো টিআরএনএ নেই, ও বললো ধুত আমার বন্ড দিয়ে আমার একটা এনার্জি নিয়ে আসছে, কি করবো এনার্জি দিয়ে, আমার মাথায় কোনো টিআরএনএ নেই, সে বলবে ফিনাইল অ্যালানিন অ্যান্ড টিআরএনএ তুমি কেটে বেরিয়ে যাও, এই যে কাট খেয়ে গেল, কাট 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 খাচ্ছে রেড দিয়ে, কাট খেয়ে ওরা বেরিয়ে গেল, পুরো অ্যাসোসিয়েশন বেরিয়ে আমার কাছে এই লেফট হ্যান্ড সাইডের যে পুরো গোল গোল রিং সাইড পলিপেপটাইডের চেন বেরিয়ে এলো এবং রাইবোজোমের সাব ইউনিটগুলো আলাদা হয়ে গেল, এমআরএনএ আলাদা হয়ে গেল, সিচুয়েশন শেষ, প্রোটিন সিনথেসিস ইজ ওভার। এই প্রোটিন সিনথেসিসটা দেখানোর পরে, যে এর আগে একটা আগের দিন তোমাদের ট্রান্সক্রিপশনের সময় অ্যানিমেশন দেখিয়েছিলাম, সেই অ্যানিমেশন দিয়ে এইভাবে কি করে আর আরবিসির প্রোটিন হয় সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের মনে করিয়ে দেবার জন্য, চলো দেখতে থাকো। এই চলে এলো তোমাদের কাছে পুরো ট্রান্সলেশনের প্রসেস একদম শুরু থেকে, চলো আমরা কিছুক্ষণ দেখে নিই 2 মিনিটের জন্য যে বিষয়টি কি হচ্ছে। এর আগে দেখিয়েছিলাম, আরেকবার বলছি, দেখো কি সুন্দরভাবে আসছে প্রত্যেকটা টিআরএনএ ক্লোভার লিভ মডেলের, মাঝখানে বসে আছে কে, মাঝখানে বসে আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইবোজোমের, এটাও একটা আরএনএ, সবাই কিন্তু আরএনএ,
এবার সেই আরএনএ এর মাথার উপর দিয়ে দেখো ছোট্ট করে ট্রান্সলেটেড প্রোটিন মাথা থেকে বেরিয়ে এসছে। যদিও অ্যানিমেশন রিয়েল টাইমে এভাবেই চলে, ভেরি কুইকলি প্রোটিনটা বেরিয়ে এলো। এবার কিভাবে পরপর আসে দেখো, সবার প্রথমে স্মল ইউনিট বসলো, লার্জ ইউনিট বসলো, এই যে মাঝখানে হলুদ রঙের এমআরএনএ বেরিয়ে যাচ্ছে। এই এমআরএনএ এর মধ্যে এক এক করে আমরা টিআরএনএ, অ্যাক্টিভেটেড টিআরএনএ দেখো লাল রঙের ছোট ছোট টিআরএনএ এর যে আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো সে নিয়ে আসছে এবং এসে তারা ঘুরে বেড়াচ্ছে এবং বন্ড করে তারা একের পর এক ঢুকে যাচ্ছে। অর্ধেক ট্রান্সক্রিপশনের সময় তোমাদের দেখিয়েছিলাম, আজকে এটা পুরোটা দেখে নাও। ভেরি ইন্টারেস্টিং, দারুণ সুন্দর ভিডিও আমরা এখানে নিয়ে এসেছি, তোমাদের ভালো লাগবে আশা করি। পরপর তোমরা দেখে যেতে থাকো। দেখো পরপর আসছে, একের পর এক টিআরএনএ গুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে এবং এগিয়ে যাচ্ছে। দেখো একের পর এক ঢুকছে টিআরএনএ এবং তার মাথা দিয়ে তারা পরপর লেগে বেরিয়ে যাচ্ছে। এভাবে আমাদের পরপর সিস্টেমটা বেরিয়ে যাচ্ছে। উপরে করে দেখানো হয়েছে অ্যানিমেটেড ভাবে, তোমরা দেখে নাও। এবং উপর দিয়ে কিন্তু পলিপেপটাইড চেইন হিসেবে আরবিসি বেরিয়ে আসছে। দো ইট ইজ নট রিয়েল পিকচার, ইটস এ অ্যানিমেশন, বাট ভেরি বিউটিফুল অ্যানিমেশন। তাই জন্য তোমাদের কাছে এটা একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। এ সাইট, ই সাইট, ই সাইট এর আগে দেখেছিলাম অ্যামাইনো অ্যাসিড, পেপটিডিন এন্ড এক্সিট, প্রত্যেকটি সাইট দেখে নিয়েছো। এগুলো আমাদের বলাই থাকে, তোমরা অনেক জায়গায় দেখে নিতে পারো, কিন্তু আমি সাথে তোমাদের স্যার হিসেবে এটাকে একটা ডিকটেট করছি, তোমরা দেখে নাও। আশা করি তোমাদের ট্রান্সলেশনের এই ক্লাসটি ভালো লাগছে, ভালো লাগবে এবং তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে, শিখতেও পারছো। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমরা আছি। তাহলে এইভাবে দেখো আমাদের ক্রমাগত কিন্তু এটা লাস্ট, আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি। প্রায় 2 মিনিটের এই স্লাইড, খুব রিয়েল টাইমে বিউটিফুলি কিভাবে টিআরএনএ গুলো বেরিয়ে চলছে, কিভাবে অ্যামাইনো অ্যাসিড সাইটের মধ্যে দিয়ে একটা করে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে আসছে, সবার উপর দিয়ে যে বেরিয়ে আসছে। আবারও বলেছিলাম তার নাম আরবিসির প্রোটিন। যদিও এটাকে অ্যামাইনো অ্যাসিড দিয়ে এত সহজে হয় না, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি স্ট্রাকচার এবং তারপরে কোয়াটারনারি স্ট্রাকচার হওয়ার পরেই সে আরবিসি তৈরি করবে। আরবিসি ইজ এ প্রোটিনাস স্ট্রাকচার এবং আরবিসি যেহেতু দেখলাম বডির যে কোনো পার্টের প্রোটিন, ঠিক এভাবেই হবে রিয়েল টাইমে। তাহলে আমরা শেষ করলাম আমাদের ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশনের প্রসেসের আমাদের ট্রান্সলেশন প্রসেসটাকে আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি ভেরি কুইকলি। চলো আরএনএ, এবার একটি আরএনএ বেরিয়েছে, ক্যাপিং, টেইলিং সব কটা হয়ে গেছে। কোডিংগুলো দেখছো, আমাদের কোডিংগুলো দেখতে পাচ্ছ, জিসিএ, কোডন, অ্যান্টিকোডনে এসে বসেছে। স্মল আর ইউনিট এখানে বসলো, তারপরে স্মল ইউনিট আসার পরে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে এইইউজির সঙ্গে ইউএসসি বন্ড করলো, কোডনের সঙ্গে দেখে অ্যান্টিকোডন, ইউএসসি, ইনিশিয়েশন, টিআরএনএ, লার্জের সাব ইউনিট বসলো, ইপিএ সাইট এখানে তৈরি করবে। ইপিএ সাইট একই রকম দেখালাম, অ্যান্টিকোডন সাইটে এসে বসলো, অর্থাৎ পি সাইট মাঝখানে আছে। এই সাইটে আরেকটি নতুন চার্জ টিআরএনএ বসলো, তারপরে দুটো পাশাপাশি বসাতে একটা বন্ডিং হলো, বন্ডিং হয়ে দুজনের মধ্যে ওপরের দিকে দেখো পুরো পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে গেল। এবার ই সাইড দিয়ে বেরিয়ে চলে গেল, আরেকটি এই সাইডে আসলো, ইলংগেশন পার্ট চলছে। এই কাজটি পরপর হতে থাকবে। এরপর ট্রান্সলেটেড অ্যামাইনো অ্যাসিড চেন লং হতে থাকবে, বন্ড ফর্মেশন হতে থাকবে। সব শেষে দেখো একটা রিলিজ ফ্যাক্টর চলে এসছে, সে রিলিজ ফ্যাক্টর কাটিং করে দেবে এবং গোটা অ্যাসোসিয়েশন বেরিয়ে চলে যাবে এবং আমার কাছে পুরো পলিপেপটাইড অ্যান্ড প্রোটিন চেন চলে আসবে। এইভাবে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে জমা হবে, সেখান থেকে গলগি বডি, এই যে সেই গলগি বডিতে এসে আলটিমেটলি তারা প্রোটিন ফর্ম করবে এবং সেখান থেকে এনজাইম আসবে, স্ট্রং এনজাইম। এনজাইমস আর অলসো এক্সপ্রেশনের সব থেকে মেন জায়গা, আমি সবসময় বলে দিয়েছিলাম। এইভাবে করে প্লাজমা মেমব্রেনের মধ্যে সেই প্রোটিনগুলো বেরিয়ে চলে যাবে এবং আস্তে আস্তে তারা এনজাইমগুলো তার মতো কাজ করে আমাদের বডির কাজগুলো বাড়াবে এবং সেক্ষেত্রে স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইমেটিক প্রোটিন দিয়ে হোল অর্গানিজমের বডি তৈরি করবে। ট্রান্সলেশনের ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকের মতো আমরা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সকলের এই ক্লাসগুলো কেমন লাগছে আমাদের কাছে লাইক দিয়ে জানাবে
আমি অনেকদিন লাইক পাই না। তোমরা আশা করি সিলেবাস ঠিক সময় শেষ হবে, এই চ্যাপ্টারগুলো বোঝার, তাই এগুলো লং চলুক। এরপরে খুব শর্টে তোমাদের অন্য ক্লাসগুলো তাড়াতাড়ি করিয়ে যাব, দেখবে সিলেবাস নিয়ে আমাদের কোনো অসুবিধা হতে হবে না। এখনো আমাদের 4 মান্থস, কেন ডিসেম্বর অবধি টাইম। আবার বলছি, ডিসেম্বরের আগে কিন্তু এটা পৃথিবীতে, এটা কি সম্ভব তোমাদের কাছে যে অল্প কয়েক মাসে শেষ করে বেরিয়ে যাই? তুমি বললে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে দেবো, এর আগে তো দিয়েছিলাম, তখন কি এতটা বোঝাতে পেরেছিলাম? তুমি যদি আমাকে বলো সব কটা ক্লাসে ভেবে দেবো, সব এবার ক্লাসে দিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা যদি বলে দাও 2 মাসে শেষ, স্যার 2 মাসে একটু দিয়ে দিন পড়া, আমাদের পরীক্ষা চলে এসছে, যদি ভালো করে শিখতে চাও আমার কাছে, আমি সমস্ত কিছু নিয়ে, তাহলে কিন্তু ডিটেলে করতে হবে, কিচ্ছু উপায় নেই। শর্টে চাইলে শর্টে দেবো, কিচ্ছু বুঝতে পারবে না, দেওয়া আমারও খাটনি বৃথা যাবে, তোমাদের কাছে বোঝা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং হবে না। শুধু একটু বলবো, তোমরা যদি কোনো এমসিকিউ কোশ্চেন চাও, আমি ফটো তুলে তার ছবি তুলে এমসিকিউ দেবো, এটা বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে, অথবা তোমাদের ঘরে যে বইগুলো আছে সেগুলো থেকে প্র্যাকটিস করতে থাকবে। তবে একটা কথা বলি, আমি বছরের শেষে তোমাদের যে 2 to 3 মান্থস থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সে মাসেগুলোতে কিন্তু আমি পাগল করে দেব। মনে রেখো, আজকে এই পড়ানোর পরে যদি কোশ্চেন কমপ্লিট না করি বাড়িতে বসে, তাহলে তোমাদের এক্সাম ভালো হয় না। আমি ওই যে 3 মান্থস টাইমে প্রতিদিন ডেইলি আমার এখানে আসতে হবে, তখন পড়া থাকবে না। অনেকেরই মনে হতে পারে স্যারের কাছে ছেড়ে দেবো পড়া। এই কাজটি যদি কেউ করে যাও, আমি আমার স্বার্থে কিছু বলবো না, তা তোমাদের স্বার্থে। এবারে দেখেছি যারা ওই ডিসেম্বরে ছেড়ে চলে গেছে তাদের মার্কস কম, যারা ধরে রেখেছে ওই এক্সারসাইজগুলো করেছে, আমি আগে এক্সারসাইজ একটাও করাবো না, কারণ তোমাদের কোশ্চেন দেবো কিভাবে, কারণ তোমার টোটাল সাবজেক্ট চ্যাপ্টার হয়নি। পার্ট অফ চ্যাপ্টার আমরা কিছুটা ডিসেম্বর থেকে শুরু করব, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে এই 2 মাসে, মার্চে তো তোমাদের এক্সাম, এই 2 মাসে ডেইলি যদি 3-4 বাড়িতে বসেও আমার কাছে দেখাবে, যদি চাপে পড়ে যদি বারবার করে দাও আমার কাছে দেখাও, নিজেরা স্টুডেন্টদের মধ্যে এক্সচেঞ্জ করাবো, এর খাতা ওকে দেওয়াবো, এইভাবে যদি প্র্যাকটিসের মধ্যে করিয়ে দিই, এই প্র্যাকটিস কিন্তু, তাই লাস্ট মান্থস আর ভেরি ক্রুশাল। সেই লাস্ট মান্থ, এখন তোমাদের এক্সাম এসে যায় বলে আমি তাড়াতাড়ি ক্লাস করিয়ে যাই, তারপরে লাস্ট মান্থগুলো তোমাদের প্রি বোর্ড হয়ে যাওয়া বা টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা যদি থাকো তবেই রেজাল্ট 95% ইজ এ গ্যারান্টেড, 90 to 95%। আর যদি ডিসেম্বর পরে তোমরা ছেড়ে চলে যাও, মনে করো স্যারের কাছে আর পড়ার দরকার নেই, তাহলে নম্বর আমিও তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, বিলো 80% ইজ এ গ্যারান্টেড, বিলো 80% গ্যারান্টেড, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যারা প্র্যাকটিস করবে না, কোশ্চেন প্র্যাকটিস করবে না, আর যারা কোশ্চেন প্র্যাকটিস করবে ওই লাস্ট 2 মান্থসে রেগুলারলি আমি যা টাস্ক দেব, তবে দেখবে রেজাল্ট খুব ভালো হবে, 90+ বায়োলজিতে গ্যারান্টি থাকবে। আর না হলে যা কথা বললাম। চলো সবাই ভালো থেকো, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে হলো তাই দিলাম। টাটা, বাই বাই।